আহ, আপনাদের জানা আছে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া তাঁতিপাড়া এলাকার মিলি হত্যাকাণ্ড, এটা ঘটেছিল 2021 সালের জুলাই মাসে। সেটার আজকে আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দিয়েছি। চার্জশিটে আমরা 4 জন আসামি চার্জশিটভুক্ত করেছি। এখানে আছে মিলি চক্রবর্তীর স্বামী, তার ছেলে, তার ভাতিজা মানিক এবং আমিনুল ইসলাম সোহাগ। এদের বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধে সরাসরি মার্ডারের, মানে 2 জনের বিরুদ্ধে সরাসরি কিলিংয়ের অভিযোগ এবং 2 জনের বিরুদ্ধে, একজনের মানে মানিকের বিরুদ্ধে সহায়তা, প্রমাণ লোপাট এবং আমিনুল ইসলাম সোহাগের বিরুদ্ধে মামলার প্ররোচনা দানের জন্য, মানে হত্যার প্ররোচনা দানের জন্য চার্জশিট দেওয়া হয়েছে। যেটা পাওয়া গেল, এটা আমিনুল ইসলাম সোহাগের সঙ্গে মিলি চক্রবর্তীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ পরকীয়া সংক্রান্ত কারণ, এবং এটা পরিবারে জানাজানি হয়ে যাওয়া, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে মেসেজ, অশ্লীল ছবি টবি, এই সমস্ত চালাচালি, এবং এই চালাচালিটা প্রথমে তার ছেলে রাহুল জানতে পারে, যে জানার পরে তার মেয়ে তিথি, যে 2007 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছে। তারপরে এই মোটামুটি ভাই বোনের একটা প্রেশার, তার সঙ্গে স্বামীর প্রেশার, এই সোহাগের এই বিষয়টা নিয়ে, মূলত এই পরকীয়াকে কেন্দ্র করে এবং এই পরকীয়াকে কেন্দ্র করে মার্ডারটা সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডটা আসলে ঘটেছে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। তো ডেফিনেটলি আমরা যেটা পেয়েছি যে রাহুল এবং তার বাবা সোনা মিয়া, এই 2জন সরাসরি কিলিংয়ে জড়িত। আর পরবর্তীতে সোনা মিয়ার ভাতিজা মানিক ওই বাসারই নিচতলায় ভাড়া থাকে। পরবর্তী যে আগুন দেওয়া, নিয়ে যাওয়া, এই সমস্ত কাজে সে সম্পৃক্ত ছিল। দায় স্বীকার বলতে আমিনুল ইসলাম সোহাগ, উনি প্রথম আয়োজনী ছিলেন এই মামলার, জনাব আব্দুর রাজ্জাক খান, উনি বর্তমানে অবসরে। উনি আমিনুল ইসলাম সোহাগ এবং রাহুলকে অ্যারেস্ট করছিলেন মামলার প্রথম দিকেই, 2021 সালেই অ্যারেস্ট করেছিলেন। ওই সময় আমিনুল ইসলাম সোহাগ একটা বিজ্ঞ আদালতে একটা 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সেইখানে নিজেকে জড়িয়ে হত্যা, মানে সে এরকম কিছু বলে নাই, বরং সে বলেছে যে তার সাথে পরকীয়া, তার সঙ্গে মেসেজ প্রদান। বিজ্ঞ আদালতে তার জবানবন্দি এটাই 164, এবং সে বলেছে যে এই মানে তার এই মেসেজ চালাচালিকে কেন্দ্র করে তার পরিবারের কেউ হত্যাকাণ্ড ঘটাতে পারে। সাক্ষী হিসেবে আমরা বেশ কয়েকজন পেয়েছি, খুব ভাইটাল সাক্ষী, তারা খুব ভাইটাল। তারা সচক্ষে মার্ডার হইতে দেখে নাই, পোড়াইতে দেখে নাই, কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছে। ভোরবেলা সোনা মিয়াকে, মানে সমীর রায়কে, মিলি চক্রবর্তীর স্বামীকে, ওই গলির মুখে, মানে সে সাবেক বাটা গলি, বর্তমান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের গলি, ওইখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন একজন সাক্ষী, যিনি প্রতিদিন ফজরের নামাজে যান। তার 3-4 দিন আগেও সেইখানে দেখা হয়েছিল সোনা মিয়ার সঙ্গে, এবং বলেছিলেন যে ওখানে একটা মানে গ্যাঞ্জাম চলতেছিল, সম্ভবত পাশে কারুপণ্য একটা বিল্ডিং আছে পাশাপাশি, তার মাথায় গলি। তো আন্ডার কনস্ট্রাকশন ওই কারুপণ্য বিল্ডিংটার বোধহয় মিস্ত্রিদের সঙ্গে একটা ঝামেলা চলতেছিল, মানে ওরা কাজ করতেছিল। ওইখানে মিলি চক্রবর্তী ছিলেন, তার স্বামী সোনা মিয়া ছিলেন, তারা হলো ওই বাড়ির মিস্ত্রিদের সঙ্গে ঝগড়া করতেছিলেন। আমাদের যে সাক্ষী,
উনি বলছেন যে উনি ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় আহ, রাস্তার এপাশ থেকে দেখছেন, দেখার পরে মানে বলছে যে কি হয়েছে বৌদি, মিলি চক্রবর্তীকে বলছে, তো বলছে যে ভাই দেখেন এরকম এরা কাজ করতেছে, আপনার দাদা তো সুগার মিলে যাবে পঞ্চগড়ে, তো দেখেন ওনার তো হাই প্রেশার, অসুস্থ হয়ে পড়বেন, আপনি ওনাকে একটু বলে উপরে পাঠিয়ে দেন। তখন উনি এসে বলছেন যে যে দাদা আপনি উপরে যান, আমি দেখতেছি। আর ওরা মিস্ত্রি, ওদের সাথে ঝগড়া করে কি হবে, উনি তো মালিক না। তো পরে উনি চলে গেছেন। আমাদের সাক্ষী যিনি স্বেচ্ছায় এসে কথা বলে গেছেন, সোনা মিয়া, তাকে উনি দেখছেন, আবারও দেখে এপার থেকে বলছেন এই তোমাদের ঝামেলা কি মেটেনি? সোনা মিয়া কোনো জবাব দেয়নি। নাইট গার্ডের কাছে যা কিছুই হোক, নাইট গার্ড, সে কমন নাইট গার্ড, তাদের নিচতলায় লোটো শোরুম, ঠিক আছে। এখন এইখান থেকে এই বিল্ডিংয়ে ঢোকা এবং বের হওয়ার রাস্তা দুইটা, একটা হলো রূপালী ব্যাংকের রাস্তা, রূপালী ব্যাংকের কাস্টমাররা যেটা ব্যবহার করে, অফিসাররা বা স্টাফ এবং কাস্টমাররা যেটা ব্যবহার করে সেটা একটা, আর একটা হলো আপনার ডেল্টা ক্লিনিক, অর্থাৎ ওদের বাড়ির তিনতলা যে ডেল্টা ক্লিনিক এবং ওদের বাড়ি, তাদের জন্য আর একটা এন্ট্রি এক্সিট, ওইটাই হলো মেন গেট এবং গ্যারেজ। ওখানে হলো আপনার গ্যারেজের ওখানে নাইট গার্ডের একটা চৌকি পাতা আছে, ওখানে এসে থাকে, এবং ওই গ্যারেজে মোটরসাইকেলের ওই আপনার রোগী পেশেন্টের যে পেশেন্টরা আসে তাদের মোটরসাইকেল এই সমস্তগুলো ওইখানে থাকে। এখন যা কিছুই ঘটুক, ওই বাড়িতে যা কিছুই ঘটুক বা না ঘটুক, বা মিলি চক্রবর্তী একাই বেরিয়ে যান, তাকে জানতেই হবে, কারণ তালা দেওয়া অবস্থায় চাবি দেওয়ার পরে চাবিটা থাকে তার কাছে, গেট খুলতে হলে তাকে জানতেই হবে বিজয়কে, নাইট গার্ড বিজয়কে জানতেই হবে। সে বললেন নাইট গার্ড মানে গার্ড না, সে শুধু রাতে আসে, রাতে ডিউটি করে সকালে চলে যায়। তো ওই দিন রাতে একটু ঝগড়াঝাটির এই সম্পর্কে, তো ঝগড়াঝাটির শব্দ শুনে সে পরে এসে এই যে লোটোর পাশে যে অমনি শোরুমের ওইখানে বসে সে মোবাইলে ভিডিও দেখতেছিল। পরে রাত 1টার দিকে গেছে, যে দরজা টরজা লাগাই দিয়ে চাবি নিয়ে এরপরে সে ঘুমাই গেছে। রাত 3টা সাড়ে 3টার দিকে তারা আসছে, এসে বলছে যে গেট খুলে দাও। তো সে বলছে যে কাকির কি হয়েছে, বলছে যে তোমার কাকি অসুস্থ, হসপিটালে নিতে হবে, সদর হসপিটালে ভর্তি করাতে হবে। এরপরে তারা নিয়ে গেছে তাকে। আরেকটা বিষয় 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলা তদন্ত করা প্রায় বলতে আমি বলবো না, এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াইছিল 5 আগস্টের আগ পর্যন্ত। 5 আগস্টের পর থেকে আমাদের যে নতুন চিফ স্যার আসছেন, সিআইডি চিফ স্যার, আমাদের ডিআইজি স্যার যারা আছেন, তারা আমাদেরকে ফ্রি কাজ করার অনুমতি দিয়েছেন এবং কোনো প্রেশার না নেওয়ার জন্য বলেছে, একবারে ফ্রি আমরা কাজ করতে পারছি। এই মামলাতে পুলিশ এইখানে পুলিশ বাদী হলো কেন? দেখেন, ঘটনা ঘটেছে সম্ভবত 8 তারিখে, জুলাই মাসের 8 তারিখ 2021, 8 তারিখ। মামলাটা হলো 10 তারিখে, মাঝে কিন্তু দেখেন 2টা দিন চলে গেছে। প্রথমে পুলিশ বলছিল তাদেরকে মামলা করতে, ওসি বলছিল আপনারা মামলা করেন, মার্ডার মামলা করেন, যথেষ্ট আলামত আছে মার্ডারের, তারা করে নাই। প্রথমে রাজি ছিল, পরে বলছে যে না আমরা মামলা করব না। শেষে পুলিশ বাধ্য হয়েছে একটা মার্ডার মামলা নিতে। চাইনি, তার ছেলেও করতে চায়নি, ইভেন তার যে 2 ভাই আছে, বাংলাদেশে যে 2 ভাই আছে, তারাও করতে চায়নি। মানে কি করেনি, জন্যই তো শেষ পর্যন্ত পুলিশ এটা মার্ডার কেস নিতে বাধ্য হয়েছে। তার ভাইয়েরা কেন যে প্রথমত মিলি ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেকেন্ড সোহাগ একজন ইসলাম ধর্মাবলম্বী, সে মুসলিম ছেলে, ঠিক আছে। এই একই ঘটনা পুনরাবৃত্তি, এটা জাস্ট মান সম্মান, ঠিক আছে। মিলির মেয়ে, সে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাকে যে আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়ার আগে সে নিজে দেয় নাই, কিন্তু এটা হলো আসছে রিপোর্টটা অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার।
অ্যান্টিমোর্টেম অর্থাৎ মানে ওনার মৃত্যুর পূর্বে তাকে আগুন দেওয়া হয়েছিল। আগুন দেওয়ার পূর্বে উনি নিজে দেন নাই কিন্তু, ঠিক আছে, হোমিসাইডাল মানে অন্য কেউ দিয়েছিল। অ্যান্টিমোর্টেম অর্থাৎ মৃত্যুর পূর্বে, মানে মৃত্যুর আগে, মানে সে জীবিত ছিল, আগুন দেওয়ার আগে সে জীবিত ছিল এবং এই আগুনটা অন্য কেউ দিয়েছে। এটা তো কোনো রাজনৈতিক মামলা না যে কোনো পলিটিক্যাল নেতা আমাদেরকে প্রেশার করবে। আর উপরন্তু দেখেন আমাদের চিফ স্যার যিনি আসছেন তিনি কিন্তু আমাদেরকে একেবারে ফ্রিলি কাজ করতে বলছেন, কোনো প্রেশার নাই, যা প্রেশার উনি নেবেন।